আর এই বিষয় নিয়ে আমরা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শুনবো। ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্র সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে, এই উদ্ধত্ত কেউ দেখাবে না, এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানুষই করবে। আর এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেও আমরা কথা বলি, তিনি ঠিক কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু, তিনি নবান্নে বসে দলীয় কর্মসূচি, কেন্দ্রের সরকারের বিরোধিতা সমস্ত কিছু করেন। রাজ্যে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক করেন, সেখানে বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে ডাকেন না। টি অ্যাডভাইজারি বোর্ড করেন, সেখানে বিধায়ক এমপিদেরকে বিরোধী দলের তাদেরকে অন্তর্ভুক্ত করেন না। বিভিন্ন রোগী কল্যাণ সমিতি হয়, সেখানেও বিরোধী দলের বিধায়ক এমপিদেরকে অন্তর্ভুক্ত করেন না। ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন। এর ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে, ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন। আর এই বিষয় নিয়ে অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য আমরা শুনবো। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন, কিন্তু বেরিয়ে এসে উনি বললেন যে ওনার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল, 5 মিনিটও কথা বলতে দেওয়া হয়নি। আমরা যতদূর জানি নীতি আয়োগের মিটিংয়ে যখন চিফ মিনিস্টাররা যায় তার আগে থেকে জানিয়ে দিতে হয় নীতি আয়োগে যে আপনি কোন কোন বিষয়ে কথা বলছেন। আপনি নিশ্চয়ই জানিয়েছেন, তাহলে জানানোর পরে আপনি এই কমপ্লেন নিয়ে আসছেন কেন? এতগুলো মুখ্যমন্ত্রী গেছিল সারা ভারতবর্ষ থেকে, তারা সবাই সবার রাজ্যের মানুষের জন্য ইনভেস্টমেন্ট, কাজ, পরিষেবার বিষয় নিয়ে আসছেন। আপনি পারলেন না কেন? আপনি পারলেন না কারণ আপনি কাজ নিতে যাননি। আপনি গেছেন ওখানে বিরোধিতা করতে, আপনি গেছেন ওখানে নাটক করতে। আর এই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড, কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য, এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে। নীতি আয়োগে কী হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই করলো। বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে, কুল রাখছে, সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু করেছেন। তো তাকে যে মাইক অফ করে দেওয়া হলো, ডেকে নিয়ে এসে অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে, এটা একটা গর্হিত অপমানজনক কাজ। এবং আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সবথেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন, এখানে অবস্থানে বসছেন না কেন, অনশনে বসছেন না কেন, খালি মাইকে বললে তো হবে না দিদি। আর এই বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, শান্তনু সেন তিনি ঠিক কি বলছেন শুনবো। আরও একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপির বঞ্চনার কথা বলা শুরু করে, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে,
এমতাবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কিভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করছেন। তিনি বলছেন আমাকে বলতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করার পর নির্মলা সীতারামন তিনি বলছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের শোনালাম। অধীর রঞ্জন চৌধুরী বলছেন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আগে থেকেই তিনি বলে গিয়েছিলেন, ঠিক করে গিয়েছিলেন। আর যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে বিরাট বড় একটা অভিযোগ। আর এই বিষয় নিয়ে গোটা দেশের রাজনীতি উত্তাল। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে বলতে দেওয়া হয়নি। মিথ্যে বলছেন মমতা। মমতার বক্তব্য বিভ্রান্তিকর। দাবি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মমতার অভিযোগ মিথ্যে, মমতার অভিযোগ ওড়ালেন নির্মলা সীতারামন। তিনি তার নির্দিষ্ট সময়ে তিনি বলেছেন, পুরো বক্তব্য সম্পূর্ণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন সেই অভিযোগ মিথ্যে বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠক থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শুনবো। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বাংলা নিয়ে তিনি বঞ্চনার যে অভিযোগ সেই অভিযোগ তিনি তুলতে থাকেন, তিনি কথা বলেন, সেই সময় মাইক বন্ধ করে দেওয়া হয়। তাই প্রতিবাদ জানিয়ে তিনি নীতি আয়োগ বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কি বলেছেন শুনবো। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us. And we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. And for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood.